রে এদিকে কয়দিন আগে মাতবরের পিছে পিছে ঘুরলো, আবার দেখি মাইয়াকে পিছে পিছে ঘুরে। এ তো মাতবরের মান সম্মান শেষ করবো রে, এলাকার পরিবেশ নষ্ট করতেছে। বিষয়টা তো মাতবরে জানাইতেই হবো। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আসলাম একটা নালিশ নিয়ে। তুই কি নালিশ নিয়ে আসছিস? বসো বসো। মাতবর সাহেব, আপনার কাছে তো একটা বিচার নিয়ে আইলাম। কি বিচার? লিটু আছে না, লিটু? হ্যাঁ, লিটু তো এলাকার পরিবেশ নষ্ট করতেছে। কি করিছে? কি করেনি এরকম আগে, এই একটু আগে দেখলাম মাইয়ার পিছে পিছে যাইতেছে। এ তো এলাকার মানের শেষ করবো, আপনারও মানের যাইব গা। এই কাজ কাম কি ঠিক করতেছে? তো মোটেই ঠিক না। আমার সাথে ঘুরে ফেরে তারা যদি এইসব কাজ কাম করে বেড়ায়, তাহলে আমি কিরাম ঠিক করবো কিরাম করে? এটা একটা বিহিত করেন। আচ্ছা, লিটু কোন জায়গা আছে তুমি কি জানো? আমি একটু মিটিং এ আছি, লিটুরে খুঁজে আনো তো যাও। লিটুরে দেখছিলাম ওই রাইসাপাড়ার ভিতরে ঢুকছে। এখন কই যে গেছে আমি কেমনে কমু? আমি একটু কাজে যাইতেছি, জরুরি কাজে, আপনারা জানাই গেলাম। গ্রামের চাল বালনা সব গ্রামের সেমরিকের পিছে পিছে দৌড়ে গ্রামের পরিবেশ নষ্ট করে ফেলাইছে। তালিপেরা এই গ্রাম আমি কিরাম ঠিক করব? এই গ্রাম ঠিক করতে লাগলে আমার আরো কঠোর হতে হবে। তাহলে আমি কি করব? এই গ্রামের মাতবারগিরি কি ছাড়িয়ে দেব? মাতবারগিরি ছেড়ে দিতে গ্রামই নষ্ট হয়ে যাবে। মাতবারগিরি ছাড়ার আগে আগে সমাধান করে দিতে হবে। সমাধান গ্রামের করব? এরা আমার কোনো কথাই শোনে না। এক পেলটু, এই পেলটুর বিচার করতে করতে আমার জীবন দফা রফা হয়ে গেল। এখন আমার সাথে ঘুরে ফেরে এইসব সাওয়াল পাওয়াল তারাও যদি গ্রামের করে, তাহলে কি করব আমি? আকাশ, তুমি একটা বুদ্ধি আমারে দাও। বুদ্ধি আর কি দেওয়া যায়? যে ছেলেটাই কাজটা করছে ওর ডাইকে আর কি জিজ্ঞেস করেন, আগে বিষয়টাকে দেখেন, একজনের কথায় আগে এত উত্তেজিত না হইয়া বিষয়টাকে ওরা ডাক দিয়ে শোনেন, তারপরে একটা বিচার একটা যা করে একটা সতর্কমূলক কিছু দিয়ে দেন, যাতে ওই নেক্সট টাইমে যাতে এগুলো যাতে না করে। তো যাও, তুমি যে ডাকে নিয়ে আসো, আমি এই জায়গা আছি, দেহ পানে পাও। ঠিক আছে আপনার। মাতবার সাহেব ডাকছে, তোমার নামে বিচার আইছে, তুমি মাতবারের সাথে গরু আর আকাম করে বেড়াও, আসো। বিচার আমি জানি না।